সোনালী দেবী তার ছেলে রিতেশ, রমেশ, শ্যামল, সুরেশ ও সুনীল এবং তাদের বাবা হরিনাথ বাবুকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করে। হরিনাথ বাবু ছিল শয্যাশায়ী, না পারতো চলাফেরা করতে আর না পারতো বসে থাকতে, কোনো কাজ তো দূরের কথা। তারা তিন ভাইয়েই বেশ একটু বড় হয়েছিল, তাই তারা কাজের সন্ধান করবে বলে ঠিক করে। এমন একদিন তারা তিন ভাই তার মাকে বলে, মা, আমাদের তো আর্থিক অবস্থা অনেক খারাপ। বাবা তো সেইভাবে আর সংসার চালাতেও পারছে না। বিছানায় শুয়ে শুয়ে কি আর সংসার চালানো যায়? আমি এখন যথেষ্ট বড় হয়ে গেছি, এবার ভাবছি আমিও সংসারে কিছুটা হলেও সাহায্য করব। কিন্তু দাদা, তুই একা কেন? আমিও তোর সঙ্গে সাহায্য করব। তোর সঙ্গে এবার থেকে আমিও কাজে যাব। তুই যেখানে কাজ করবি সেখানে আমিও তোর সঙ্গে কাজ করব, যাতে দু পয়সা বেশি আসে। আর আমরা যখন পাঁচ ভাই বড় হয়ে যাব তখন আমরা সবাই কাজ করব, তো তখন দেখবি খন আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। তোরা কি ভেবেছিস তোরা শুধু কাজ করবি আর আমি কাজ করব না? মা, আমিও কাজে যাব। ওই বরং বাবা সুরেশ সুনীলকে দেখাশোনা করবে, আর আমরা তিন ভাই মিলে কাজ করব। তিন ভাইয়ের মুখে এই কথা শুনে সোনালী দেবীর চোখে জল চলে আসে। তারপর সে বলে, কিন্তু বাবা, তোরা তো এখনো ছোট, এখন কাজ করার মতো তোদের বয়স হয়নি। তোদের এখন লেখাপড়া শেখার বয়স। আর তোরা যদি এখনই কাজে লেগে যাস তাহলে তোদের আর আমি ভালো করে শিক্ষা দিতে পারবা। তাহলে আমি আর ভালো করে শিক্ষা দিতে পারলাম কোথায়? তোদের তো এখনো পড়াশোনা করতে হবে, তবে তো তোরা ভালো চাকরি পাবি। মা, পড়াশোনার কথা আর তুলো না। যদি আমরা পড়াশোনা করতে চাই তাহলে পড়াশোনাতে আরো টাকা খরচা হবে, আমরা তাহলে না খেতে পেয়েই মারা যাব। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝবি সেটাই করবি। আর হ্যাঁ শোন, তোরা যে কাল বলছিলিস কাজ করব, তাহলে তোরা তিন ভাই এক কাজের সন্ধান কর। যদি কাজ পেয়ে যাস তাহলে তোরা তিন ভাই একই সঙ্গে সেই কাজ করবি। তোরা কাজ করে পয়সা আনলে তোর বাবার ওষুধটাও ঠিক মতো কিনতে পারবো। মায়ের কথা শুনে তারা তিন ভাই কাজের সন্ধানে বার হয়। এখানে ওখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ খুঁজতে খুঁজতে তারা তিন ভাই তিন জায়গায় কাজ পায়। রিতেশ এক মুদিখানার দোকানে কাজ পায়, রমেশ এক ছোট্ট রেস্টুরেন্টে কাজ পায়, আর তার তৃতীয় ভাই শ্যামল সে একটা স্টেশনারি দোকানে কাজ পায়। তারা তিন ভাই খুশি মনে বাড়িতে ফেরে আর এই খবরটা তার মাকে শোনায়। তখন সোনালী দেবী অনেক খুশি হয়ে যায়। মায়ের মুখে এই হাসি দেখে তারা তিন ভাই অনেক খুশি হয়। আর এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সোনালী দেবী বলেন, বাবা রিতেশ, শোন না, তোর বাবার ওষুধটা শেষ হয়ে গেছে। তুই কিছু টাকা ধার করে ওই ওষুধটা কিনে এনে দিতে পারবি? না হলে তোর বাবার তো আবার জানিস, ওই ওষুধটা না খেলে তোর বাবাকে আর রাখাই যাবে না। এই ওষুধটা ওনাকে টানা খেয়ে যেতে বলেছে ডাক্তার। মা, আমি চেষ্টা করব বাবার ওষুধ কিনে নিয়ে আসার। মালিক তো এখন টাকাও দিচ্ছে না, আর মালিক যা টাকা দিয়েছিল সে পয়সাই তো সব রেশন পত্র নিয়ে আসলাম, আর ওদের দু ভাইয়ের পয়সা তো বাড়ির কিছু দরকারি কাজে লেগে গেল। হ্যাঁ রে বাবা, সবই বুঝতে পেরেছি। তুই না হয় একটু চেষ্টা করবি, আর আজ না হয় কালকেই কিনবি। মায়ের মুখে এই কথা শুনে রিতেশ ওষুধের প্রেসক্রিপশনটা নিয়ে কাজে চলে যায়। কাজ থেকে বাড়ি ফেরার সময় সে একটা ওষুধের দোকানে ঢুকবে বলে ঠিক করে, কিন্তু তার কাছে পয়সা ছিল না। সে আগেই মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। আমার কাছে তো এখন সেরকম পয়সাও নেই, আর যদি ওষুধের দোকানে ওষুধ চাইতে যাই তাহলে তো সেখানে পয়সা লাগবে, আর সেখানে যদি আমি বলি পয়সা পরে দেবো, তারা তখন শুনবে? আর আমাদের কাছে তো টাকা থাকলে তবে দেবো। এইসব ভাবনা চিন্তা করে রিতেশ ওষুধ না নিয়েই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সেই রাত থেকেই রিতেশের বাবার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে। ওষুধ না খেতে পারার কারণে রিতেশের বাবা সকালবেলায় মারা যায়। রিতেশরা পাঁচ ভাইয়ে এবং সোনালী দেবী কান্নায় ভেঙে পড়ে। তখন তারা পাঁচ ভাইয়ে ছোট ছোট বলেই সোনালী দেবীর বড় ভাসুর তাদেরকে ওই বাড়ি থেকে বার করে দেয় এবং বাড়িটা নিজের নামে করে নেয়। সেদিন সোনালী দেবী তার পাঁচ ছেলেকে নিয়ে একটা ভাড়াটিয়া বাড়িতে দিন কাটাতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। শীতকাল চলে আসে। শীতকালে তারা পাঁচ ভাই কিভাবে থাকবে না থাকবে সেই নিয়ে সোনালী দেবী অনেক চিন্তায় পড়ে যায়। হে ঈশ্বর, তুমি এই গরিবের উপরে কেন এত অত্যাচার করো? কেন এত অত্যাচার করো কে জানে? তুমি তো জানো সবই। আমাদের কাছে থাকা খাওয়ার মতো পয়সা নেই, তার উপরে এ আবার শীতকালে এসে গেল। আমরা এই ফাঁকা বাড়িতে কম্বল গায়ে দিয়ে কিভাবে থাকবো? তুমি আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও, না হলে আমি আমার পাঁচ সন্তানকে নিয়ে রাস্তায় পড়ে থাকবো, আর সেখানেই হয়তো মারা যাব। সোনালী দেবী এইসবই ভাবনা চিন্তা করে কান্নাকাটি করছিল। ওই বাড়িতে থাকাতে ওই বছরের শীতকালটা তো যেমন তেমন হোক করে কেটে যায়।
এরকম ভাবেই দেখতে দেখতে 10 বছর অতিবাহিত হয়ে যায়। 10 বছরে তারা 5 ভাই এখন বিয়ের বয়সী হয়ে গিয়েছে। আর সোনালী দেবী অনেক বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার কারণে সোনালী দেবী বাড়ির আর কোনো কাজই করতে পারছিল না, যার কারণে সে তার 5 ছেলেকে বিয়ে করার জন্য অনুমতি দেয়। কিছুদিনের মধ্যেই তারা 5 ভাই মিলে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। তখন ছিল শীতকাল। শীতকালে নিজেদের থাকা খাওয়ার মতো তাদের কাছে জায়গা ছিল না, তার উপরে আবার ছিল তাদের 5 বউ। এখন তারা 5 ভাই গ্রামে কোনো কিছু কাজ না পাওয়ার কারণে দিনমজুরের কাজ করেই সংসার চালাতো। এমনই একদিন রিতেশের বউ রমা বলছি রিতেশ, বাড়িতে তো কিছুই নেই, চাল ডাল আলু সবকিছুতে শেষ হয়ে গেছে, তুমি কবে নিয়ে আসবে গো? আচ্ছা, খাওয়ার কথা পরে ভাবলেও হবে, এখন ওসব ছেড়ে কোথায় থাকবো সেটা ঠিক করো। কেন গো, আবার কি হলো? এত বছর ধরে তো এই বাড়িতেই রয়েছো, তাহলে আবার কোথায় থাকবে? এই বাড়িতেই তো থাকবে তোমরা। রমা, এটা আমাদের বাড়ি না। আমাদের বাড়ি তো আমাদের কাকা সেই কবে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এটা আমরা ছোটবেলা থেকেই ভাড়া বাড়িতে আছি, কিন্তু কাজ না হওয়ার জন্যই তো 5 মাস ভাড়া দিতে পারেনি, আর তাই জন্যই তো মালিক বাড়ি থেকে বার করে দিল। এই কথা শুনে সকলেই হতভম্ব হয়ে যায়। তাদের 5 ভাইয়ের 5 বৌমা আর সোনালী দেবী কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। কিরে, এখন কোথায় যাব তাহলে আমরা? তোরা কি কিছু ভাবলি? আমরা কোথায় থাকবো এই কনকনে ঠান্ডাতে? আমরা তো যেমন তেমন করে এই বাড়িতে রাতটুকু কাটিয়ে দিতাম। এখন তাহলে কি আমাদেরকে রাস্তায় রাস্তায় দিন কাটাতে হবে? একটা তো কোনো ভালো কাজও নেই তোদের কাছে। আচ্ছা, তোরা কি কিছু বললি মালিককে? মা, আমি কি বলিনি? কি আর বলতে বাকি রেখেছি? সবই তো বললাম, হাতে পায়েও ধরলাম, তাতেও কোনো লাভ হলো না। আমরা 5 ভাই মিলে কত কাকুতি মিনতি করলাম, কিন্তু মালিক কোনো কথাই শুনলো না। শুধু একটা কথাই বলে এই বাড়ি ছাড়তে হবে। তাই তো আমাদের হাতে আর কিছু করার নেই। রিতেশের কথা শেষ হতে না হতে তখনই বাড়ির মালিক সেখানে চলে আসে আর তাদেরকে বলে, কি ব্যাপার, তোমরা এখানে এখনো আমার বাড়িতে রয়েছো? তোমরা কত বড় নির্লজ্জ! অত বলা সত্ত্বেও এখানে রয়েছো। যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। বাড়িতে থাকবে আবার বাড়ি ভাড়া দেবে না। যত সব ছোট লোক কোথাকার। আমার তো বয়েই গেছে যে তোমাদের মুখ দেখে আমি তোমাদের রেখে দেবো। এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। মালিকের এই কথা শুনে তারা 5 ভাই মিলে নিজেদের ব্যাগপত্র, নিজেদের মা আর বউকে নিয়ে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রিবেলা তারা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে, একটা আশ্রয়ের জায়গা খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও একটা মাথা গলাবার মতো জায়গা পাচ্ছিল না। তাই তারা একটা বটগাছের ছাউনি দেখে সেখানেই রাতটা কাটাবে বলে ঠিক করে। বৌমারা, শুনছো? আমি আর চলতে পারছি না, আমাকে ক্ষমা করো। আমি এখানেই শুয়ে পড়ছি। তোমরা আমাকে রেখে যেতে পারলে চলে যাও। এই বৃদ্ধ তোমাদের কাছে জঞ্জালের মতো। না তো আমি তোমাদের কিছু দিতে পারছি, আর না তোমাদের জন্য কিছু করতে পারছি। মা, এরকম ভাবে বলবেন না, আপনি আমাদের মা। আপনাকে রেখে আমরা কিভাবে চলে যেতে পারি? আর আপনি একদম চুপ করুন। এই নিন, আমার সোয়েটারটা আপনি গায়ে দিন, আপনাকে অনেক ঠান্ডা লাগছে, আবার বরফ পড়তেও শুরু হয়ে গেছে। দেখুন, আপনি এরকম ভাবে একদম থাকবেন না, ঠান্ডা লেগে যাবে আপনাকে। আমরা তাহলে আর বাঁচতেই পারবো না মা। হ্যাঁ মা, একদম ঠিক কথাই বলেছে। এই ঠান্ডায় তোমার সাহায্য করার মতো ক্ষমতা নেই। তুমি বরং সোয়েটারটা ভালো করে গায়ে দাও, আর এখানেই আজকে আমাদের মনে হচ্ছে রাত কাটাতে হবে। তারপর না হলে কাল সকালবেলা একটা থাকার জায়গা ব্যবস্থা করা যাবে। এই বলে তারা 5 ভাই এবং 5 বউ এবং সোনালী দেবী মিলে বটগাছের ছাউনির তলায় শুয়ে পড়ে। কিন্তু রাত্রেবেলা তাদের ঘুম হয় না। যতই রাত বাড়ছিল ততই ঠান্ডা আরো বাড়ছিল, তারই সাথে সাথে বরফও পড়ছিল। বৌমা, এখান থেকে চলে চলো মা। এখানে থাকলে আমরা মারা যাব এই বরফের আঘাতে। এখন তো ছোট ছোট পড়ছে, এবার যদি বড় বড় পড়তে শুরু করে দেয় তাহলে আমরা কোথায় যাব বলো? এখান থেকে এখনই আমাদেরকে চলে যাওয়াটাই ঠিক হবে। এখানে একদম থাকাই উচিত হবে না। হ্যাঁ মা, আপনার কথাটা আমারও ঠিক বলে মনে হচ্ছে। রিতেশ, দাদারা, বোনেরা, তোমরা সকলেই চলো, এখান থেকে চলে চলো, দেখি আর অন্য কোথাও জায়গা আছে কি। এই বলে তারা সকলে মিলে সেই বটগাছের তলা থেকে আবারও সামনের দিকে হাঁটা শুরু করে। সামনের দিকে হাঁটতে হাঁটতে তারা একটা মন্দির দেখতে পায়, কিন্তু মন্দিরটা ছিল অনেকই ছোট। সেখানে শুধু একটুখানি বসার মতোই জায়গা ছিল, তাও আবার মাথাটা একটুখানি ঢাকা ছিল। সেখানেও বরফ পড়ছিল। তারা সেখানে থাকার চেষ্টা করে। বৌমারা, শোনো,
আমাদেরকে যেমন তেমন করে হোক মন্দিরে রাতটুকু কাটাতে হবে, না হলে আর কোথাও কোনো জায়গা নেই তো। কি বলো বৌমারা, তোমরা এখানে রাত কাটাতে পারবে তো? মা, আপনি একদম চিন্তা করবেন না আমাদেরকে নিয়ে। আমরা যেমন তেমন হোক করে ঠান্ডা সহ্য করে নেব। কিন্তু আমাদের তো সকলের চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে। আপনি তো এই ঠান্ডা সহ্য করতেই পারছেন না। কিন্তু এখানেও তো বরফ পড়ছে, আর বড় জায়গাও নেই যে সকলে মিলে শোয়া যাবে। হ্যাঁ গো বৌমা, ঠিকই বলেছ, কিন্তু তাহলে এখন আমরা কোথায় যাব? আর তো কোথাও যাবার মতো জায়গাও নেই। পাড়া প্রতিবেশীরা তো আমাদেরকে কেউ আশ্রয় দিতে চাইলে না। সকলে ভিখিরি বলে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আবার আশ্রয়, সে তো অনেক দূরের কথা। শাশুড়ি মা যখন এই কথা বলছিল তখন রমা দূর থেকে একটা ট্রেনের আওয়াজ পায়। শোনো, মনে হচ্ছে এইখানে কোথাও রেল স্টেশন রয়েছে। ওটাকে আমাদেরকে খুঁজে বার করতেই হবে। রাতটা যেমন তেমন করে আমরা স্টেশনে কাটিয়ে দেব। ওখানে তো পুরো ছাউনি থাকে। এই বলে রমা পরিবারের সকলকে নিয়ে সেদিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা সত্যিই একটা রেল স্টেশন দেখতে পায়। একদিকে রয়েছে একটা ভাঙাচোরা ট্রেন, যে ট্রেনটা ছিল বন্ধ, এবং সেই ট্রেন লাইনটাও ছিল বন্ধ। সেই দিক দিয়ে কেউই যাতায়াত করছিল না। অন্য একটা লাইন দিয়ে অনেক ট্রেন যাতায়াত করছিল। তখন রমা বলে, মা চলুন, এই ট্রেনটাতে আমাদের রাত কাটাতে হবে। দেখুন, এই ট্রেনটাতে কেউ চলাফেরা করে না, কারণ এই ট্রেনটা ভাঙার বন্ধ। এই ট্রেনটাতে আমরা খুব ভালোভাবেই রাতটা কাটিয়ে দিতে পারবো, তেমন একটু ঠান্ডাও লাগবে না। এই বলে রমা পরিবারের সকলকে নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়ে। তারা তখন সকলেই ট্রেনের সিটে ভালো করে শুয়ে পড়ে। সেদিন রাতটা তারা ট্রেনের মধ্যেই কাটায়। পরের দিন সকালে আর বাকি 4 বৌমা মিলে কাজের সন্ধানে বেরোয়। তারা লোকের বাড়িতে কাজ পেয়ে যায়। 5 বৌমা 5 জনের বাড়িতে কাজ পেয়ে যায়। আর এদিকে তার 5 ভাইরা দিনমজুরের কাজে চলে যায়। বৃদ্ধ মা সোনালী দেবী একাই সে ট্রেনের ভিতরে আরাম করত। এরকম ভাবেই আস্তে আস্তে তারা টাকা পয়সা জোগাড় করে ফেলে। তারপর তারা নিজেদের একটা বাড়ি তৈরি করে এবং সেই বাড়িতেই দিন কাটাতে থাকে। রমেনবাবু তার 5 মেয়ে রিঙ্কি, পিঙ্কি, সবিতা, কবিতা, মাধবী এবং স্ত্রী চন্দ্রা দেবীকে নিয়ে উদয়পুর নামক গ্রামে বাস করতেন। রমেনবাবুর পানের দোকান ছিল। ওই পান বিক্রি করেই খুব কষ্টের সঙ্গে তার সংসার চলে। তার উপরে মাথার উপরে 5টি মেয়েরই বিয়ের বয়স হয়ে গেছে, তাই তিনি চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। 5 মেয়েকে কিভাবে বিদায় দেবেন কিছুই রাস্তা খুঁজে পাচ্ছেন না। তাই তিনি ঈশ্বরের কাছে মনের দুঃখ প্রকাশ করছিলেন। হে উপরওয়ালা, তুমি আমার মনে সবই কথা বুঝতে পারো। আমার মনে সব চিন্তা দূর করে দাও ভগবান। আমার 5টা মেয়ে বিয়ে যোগ্য হয়ে গিয়েছে। যেখান থেকেই বিয়ের কথা আসছে তারা টাকা ছাড়া বিয়ে করতে চাইছে না। আমি কোথায় এত টাকা পাবো ঠাকুর? আমার 5টা মেয়ে যেই ঘরের বউ হবে সেই ঘরেই যেন লক্ষ্মী হয়ে থাকে। এ জগতে বাবা মারা লক্ষ্মী মেয়েকে মানুষ করে অন্যের ঘরে পাঠিয়ে দেয় তার ঘর আলো করার জন্য। আর যতগুলো বিয়ের খবর আসছে তারা টাকা ছাড়া কিছুই চেনে না। আমাদের মেয়ে মুখের উপর না বলে দিয়ে চলে যাচ্ছে। আমায় কিছু একটা পথ দেখাও ঈশ্বর। তুমি কন্যা সন্তান দিয়েছো, তোমাকে এর ব্যবস্থা করতে হবে, নাহলে তুমি গরিবের ঘরে আর কন্যা সন্তান দিও না। রমেনবাবু যখন এভাবেই বলছিলেন ঠিক সেই সময় দুর্গা দেবী বলেন, ঠাকুরের ঘরে এসেছেন, সেখানে মনের ইচ্ছা প্রকাশ করছেন। ঠাকুর আপনার মনের ইচ্ছা ঠিকই পূরণ করবেন। দেবী মা কাউকে খালি হাতে ফেরত দেয় না। যে যেমন চায় তাকে তেমনই বরদান করেন। পৃথিবীতে গরিব হতে নেই, গরিবদেরই বড় কষ্ট। ঠিকই বলেছেন। এই তো দেখুন না, আমি কত বড় কষ্টে আছি। যে বাপের ঘরেতে 5টা মেয়ে বিয়ের বয়স হয়ে গেল তাদের বিয়ে দিতে পারছে না, সেই বাপের কত যে চিন্তা কে আর বলতে পারবে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা আমি কথা বলবো আপনাকে। হ্যাঁ, কি বলুন না। আপনিও হয়তো বিয়ের কথা নিয়ে এসেছেন। আপনারই মতো যে কত বিয়ের কথা নিয়ে এসেছিল, তারপর আর কি শেষে মুখের উপর না করে দিয়ে চলে যায়। তাতে আমার ফুলের মতো মেয়েগুলো কষ্ট পায়। আরে আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমারও 5টা ছেলে আছে। আপনি চাইলে আপনার 5 মেয়ের সঙ্গে আমার 5 ছেলের বিয়ে দিতে পারেন। আমিও গরিব, তবে আমার কিছু চাই না। আপনি শুধু একটা বিয়ের কাপড় পরিয়ে পাঠালেই হবে। তবে কি আমার গরিব ঘরে আপনার 5 মেয়েই ভালো থাকবে। আমার 5টা ছেলে বড়ই ভালো ছেলে। ও তাই নাকি? এ তো খুব খুশির খবর। আমি এক্ষুনি বাড়িতে খবরটা দিচ্ছি। ওই গো,
কই গো শুনছো? ও রিঙ্কির মা, আরে সুখবর আছে, তাড়াতাড়ি বাইরে আসো। কি গো, কি হলো? এভাবে ছুটে ছুটে আসছো যে, কিছু হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো বটেই। তোমার মেয়ের বিয়ের কথা হয়ে গেছে গো। তুমি তো গেলে মন্দিরে, সেখানে বিয়ের কথা কি করে ঠিক করে আসলে? ঠাকুর দেবতা তাহলে মুখ তুলে চেয়েছেন তোমার দিকে। এ সবই উপরওয়ালার ইচ্ছা। আমি মন্দিরে ঠাকুরের কাছে কান্নাকাটি করছিলাম, তখন এক ভদ্র মহিলা, নাম লক্ষ্মী দেবী, আমার কান্না শুনে উনি ওনার ছেলেদের প্রস্তাব দেন। আমি আর কি রাজি হয়ে গেলাম। তুমি তো ভালো করে জানো আমাদের কাছে নগদ টাকা দেওয়ার মতো কিছুই নেই। 5-5টা মেয়ে, নগদ টাকা দেওয়া সম্ভব? আর উনি টাকা ছাড়াই বিয়ে দেবেন, শুধু একজোড়া কাপড় দিয়ে বিদায় করতে হবে। এ তো খুব ভালো কথা। ঈশ্বর ওনার মঙ্গল করুক, উনি যেন আমার 5 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন। আমাদের মেয়েরা লক্ষ্মী, যে ঘরে যাবে সেই ঘরের লোকজনরা খুবই সুখে শান্তিতে থাকবে। এরপর রিঙ্কি, পিঙ্কি, সবিতা, কবিতা ও মাধবীর দুর্গাদেবীর 5 ছেলে রমেন, সুখেন, নিতেন, ধীরেন ও সৌমেনের সঙ্গে বিয়ে হয়ে যায়। এরপর তারা শ্বশুরবাড়ি চলে যায়। এরপর দুর্গাদেবী তাদেরকে বরণ করে। এসো আমার লক্ষ্মীরা, একসঙ্গে আমার ঘরে এসো। আমার ঘর আলোই আলো হয়ে গিয়েছে। তোমরা এক এক করে আলতার থালায় পা দিয়ে এই ঘরে ঢুকে এসো। তবে হ্যাঁ, আগে রমেনের বউ রিঙ্কি, তারপর সুখেনের বউ পিঙ্কি, তারপর সবিতা, কবিতা, মাধবী। তারা 5 বোনই শাশুড়ির কথা মতো এক এক করে আলতায় পা ডুবিয়ে ঘরে ঢুকে যায়। এরপর খুব জোরে বৃষ্টি আসে। তখন দুর্গাদেবী বলেন, ওহ, এই বৃষ্টিটাকে এখনই আসতে মন গেল। এখন আমার নতুন বৌমারা ঘরে এসেছে, আর এই বৃষ্টি আমাদের সঙ্গে শত্রুতা করছে। চারিদিকে টপ টপ করে বৃষ্টি পড়ছে। এখন আমার বৌমারা কোথায় দাঁড়াবে? আসলে তাদের মাটির ঘর ছিল, সেজন্যই তাদের ছাদ খুবই কমজোর ছিল। বৃষ্টিতে মাটির ছাদ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। ঘরে ভর্তি জল হয়ে গিয়েছে, সেজন্য দুর্গাদেবী নিজেই জলগুলোকে সব মুছছিলেন। এমনই সময় বড় বউ রিঙ্কি বলে, আমাকে দিন মা, আমি মুছে দিচ্ছি। আমরা থাকতে আপনি কেন মুছতে যাবেন? আমাকে ছেড়ে দিন, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। না না, আমি মুছে দিচ্ছি। আজকে তোমাদেরকে মুছতে হবে না। তোমরা এখন নতুন বউ, সবে মাত্র এসেছো, যা করার কাল থেকে করবে। এখন আমি মুছে নিচ্ছি। না মা, আমরা তো আছি, আপনি কেন মুছবেন? ছেড়ে দিন, আমরা মুছে নিচ্ছি। আমরা তো আপনার বৌমা, বৌমা থাকতে শাশুড়ি মা কেন মুছবেন? এটা কেমন কথা না? এরপর রিঙ্কি মুছতে মুছতে হঠাৎ বৃষ্টি আরো বেড়ে যায়। তখন দুর্গাদেবী বলেন, বৌমারা সব বাইরে চলো। রমেন, সুখেন, সবাই বাইরে চলে আয় বাবা। এত জোরে বৃষ্টি এই মাটির ছাদ রাখতে পারবে না, কোন মুহূর্তে ভেঙে মাথায় পড়ে যাবে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, চলো সবাই। এরপর সবাই মিলে বাইরে গাছের তলায় দাঁড়িয়ে থাকে। চোখের সামনেই ঘরটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়। আজকে আমার সঙ্গে এরকম কেন হতে মন গেল? সবে মাত্র আমার বৌমারা ঘরে এসেছে, আর তারপরেই ঘর ছাড়া হয়ে গেল। এখন আমি কোথায় যাব নতুন বৌমাদেরকে নিয়ে? আর এই বৃষ্টিতেই বা এইভাবে কি করে সারা রাত কাটাবো? দুর্গাদেবী নতুন বৌমাদেরকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, সেজন্য তার খুবই খারাপ লাগছিল। তিনি নিজে কি করবেন বুঝতে পারছিলেন না। তখন রিঙ্কি ঠিক বুঝতে পারে এবং বলে, মা আপনি চিন্তা করবেন না, আমাদের এসব অভ্যেস আছে। আমরা তো বাপের বাড়িতে গরিবের অবস্থাতেই কাটিয়েছি, আর এটা তো আমাদের শ্বশুর বাড়ি, মানে আমাদের নিজেদের ঘর। এটা আমাদেরকে মানিয়ে নিতেই হবে। এভাবেই সারা রাত কেটে যায়। তারপর সকালে চারিদিকে তাকিয়ে দেখে মাটির ঘরে ঘাসের গাছ ফুটে ভর্তি হয়ে গিয়েছে। যেটা দেখে পিঙ্কি বলে, এই এই দেখো দেখো, কেমন ঘাস ফুটে ভর্তি হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে ঘাস ফুটে যায়, এ কি করে সম্ভব? ঈশ্বর আমাদেরকে ইশারা দেখাচ্ছেন, তাই এই ঘাসগুলো ফুটেছে। এই ঘাসগুলো দিয়ে আমরা আমাদের ঘর বানাবো, ঘাসের ঘর। ঘাসের ঘর? শুধু ঘাস দিয়ে আবার ঘর করা যায়? সে কি করে সম্ভব বৌমা? প্রথমে কিছু মজবুত বাঁশ দিতে হবে, তার উপরে ঘাস দিয়ে চাপা দিতে হবে, আর চারিদিকে বাঁশের খুঁটি করে ঘাস দিয়ে ঘিরে দিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে জঙ্গলের দিকে গিয়ে দেখি ওখানে কিছু বাঁশ পাওয়া যায় নাকি। হ্যাঁ যাও, ততক্ষণ আমরা ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে জড়ো করছি, আর আরো কিছু ঘাস চারিদিক থেকে নিয়ে এসে জড়ো করছি। অনেক ঘাস লাগবে, চলো সবাই মিলে লেগে পড়ি, সময় নষ্ট করা যাবে না একদম। তারপর তারা সবাই মিলে ঘাসগুলোকে জড়ো করে চারিদিক থেকে আরো ঘাস নিয়ে এসে জড়ো করে। রমেনরা 5 ভাই জঙ্গল থেকে বাঁশ নিয়ে এসে হাজির হয়ে যায়। বাঁশগুলো খুঁটিতে করে লাগিয়ে তার উপরে চালের মতো করে ঘাসগুলোকে চাপিয়ে দেয়। এই অবস্থায় সারাদিন কেটে যায়। এরপর সন্ধ্যা নেমে আসে, তবুও কাজ কিছুটা বাকি রয়ে যায়। আজ এই পর্যন্তই থাক,
সন্ধ্যা হয়ে গেছে, যা হবে কাল সকালে হবে, তখন ভালোভাবে মেরামত করে কমপ্লিট করে দেব। সারাদিন সকলেই পরিশ্রম করেছে, এখন একটু রেস্ট নিলেই ভালো হয়। তবে তার আগে কিছু খেয়ে নেওয়া যাক। কিন্তু কি খাবে? কিছুই তো নেই, কি করি এখন? এভাবে মানুষগুলোকে তো শুকিয়ে শুয়ে পড়তে বলতে পারি না। শাশুড়ি মাও তো মুখে একটাও দানা দেয়নি, মুখটা একেবারে শুকিয়ে গেছে, না খেলে আবার শরীর খারাপ করে যাবে। আমি এখন কি করব? এভাবেই ভাবতে ভাবতে পিঙ্কি আশপাশ থেকে কিছু ধার করে নিয়ে এসে সেদিনের মতো খাবার বানিয়ে সকলে খেয়ে নেয়। এই নিন মা, আগে আপনি খেয়ে নিন, আপনার মুখ একদম শুকিয়ে গেছে, না খেলে আপনার শরীর খারাপ করবে। একটু জল খাওয়ার মতো খেয়ে নিন, আমি পাশের বাড়ি থেকে চাল এনে একটু ম্যানেজ করে নিয়েছি। তারপর সবাই এক এক করে অল্প অল্প ভাত খেয়ে পেটটা কোনো রকমে ভরিয়ে নেয়। এভাবে এক এক করে সকলকে খাইয়ে দেয়, কিন্তু তাদের 5 বোনের আর খাওয়া হয় না, তারা না খেয়ে শুয়ে পড়ে। তখন রিঙ্কি বলে, যাই হোক, দুটো দুটো করেও হলেও খাওয়া হয়েছে, আমাদের নাইবা খাওয়া হলো, আমরা ঠিক শুকিয়ে রাত কাটিয়ে দিতে পারবো, তারপর যা হবে কাল সকালে দেখা যাবে। এভাবেই কোনো রকমের রাতটা কেটে যায়। এরপর সকাল হতেই সবাই মিলে কাজে লেগে যায়। রিঙ্কি বলে, যেটুকু বাকি আছে আমরা 5 বোন মিলে করে নেব, আপনারা সবাই মিলে একটু রেস্ট নিন। মা, আপনি একটু বিশ্রাম নিন, আর তোমরা 5 ভাই যাও, গিয়ে দেখো কিছু কাজের সন্ধান পাও কি, না হলে পেট চলবে কি করে? শুধু তো ঘরটা করলে হবে না, তার সঙ্গে পেটটাকেও তো চালাতে হবে। রিঙ্কির কথা শুনে রমেন, সুখেন তারা 5 ভাই মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, আর এদিকে 5 বউ মিলে ঘরের কাজ কমপ্লিট করে ফেলে। তখন দুর্গাদেবী বলেন, এই তো আমার 5 বৌমা ঘর তৈরি করে ফেলেছে, কত সুন্দর ঘর হয়েছে। আমরা আবার এই ঘরে সবাই মিলে একসঙ্গে থাকবো। চলো, আমি আমার লক্ষ্মীদের আবার নতুন করে বরণ করে ঘরে তুলবো। তারপর দুর্গাদেবী তার 5 বৌমাকে আবারও বরণ করে নতুন করে ঘরে প্রবেশ করায়। তারপর সন্ধ্যা হলে তারা 5 ভাই কাজের জোগাড় করে ঘরে ফিরে আসে এবং তাদের নতুন ঘর দেখে তারা হতবাক হয়ে যায়। তখন রমেন বলে, বাহ, খুব সুন্দর লাগছে তো, এরকম সবুজ ঘাসের ঘর আগে কখনো দেখিনি। আমাদের মাটির ঘরের থেকে ভালো হয়েছে। যাও, এখন কিছু খাবার করে নিয়ে আসো তো দেখি, সারাদিনটা কিছুই খাওয়া হয়নি। এরপর তারা 5 বউ মিলে খাবার করে নিয়ে আসে এবং তাদের স্বামীদেরকে খেতে দেয়। তাই দেখে দুর্গাদেবী খুবই খুশি হয়ে যান এবং বলেন, এতক্ষণে আমার ঘর বলে মানাচ্ছে। আজ আমার 5 বৌমা আমার 5 ছেলেকে দেখে খুব আনন্দ হচ্ছে, আমার মনটা পুরো ভরে গেল। তোমরা চিরকাল এভাবে সুখে শান্তিতে থেকো, তোমরা আমার ঘরের লক্ষ্মী। বিপদে যেভাবে তোমরা সবাই মিলে একজোট হয়ে এই ঘরটাকে বানালে আমি খুবই খুশি হয়েছি। এবার আমরা শান্তিতে থাকতে পারবো। যাদের ঘরে লক্ষ্মীর মতো এমন বউ রয়েছে তাদের কোনো সমস্যাই হার মানাতে পারবে না, আর ভগবান কষ্টের পরেই সুখ দেন। এরপর দুর্গাদেবী তার 5 ছেলে এবং 5 বৌমাদেরকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে।